আজকে বাসায় কিছু গেস্ট আসবে, সেই জন্য আমি একটু ভিন্ন রকমের রান্না করব। তো সেগুলো দেখতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব। এজন্যই আমরা সকালে নাস্তা করে চলে গেলাম সোজা সুপার শপে গিয়ে আমাদের জন্য হালকা পাতলা যেসব বাজার লাগবে সেগুলো আমি নিয়ে এসেছি। যেহেতু আমার হাজব্যান্ডের কিছু পরিচিত গেস্ট আসবে, ফ্রেন্ডরা। আর এটা হচ্ছে হালিম, এখানে 2 প্যাকেট হালিম একেবারে। আজকে কিছু গেস্ট দাওয়াত দিয়েছি ওদের জন্য। এখানে সবগুলো ছিল ছেলে মানুষ, প্রায় 15 জনের মতো আমরা দাওয়াত করেছি। সাথে আমার ভাইও ছিল, আমার ভাগিনা ছিল। তো যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে পোলাও রান্না করে নিয়েছি। এখানে ছিল 2 কেজি চালের পোলাও, যেহেতু একটু বেশি আর একসাথে রান্না করলে একটু ঝরঝরা হয় না বা ভেঙে যায়, সেজন্য আমি 3 পাতিলে করে রান্না করেছি। আর এখানে সাথে ছিল হাঁসের মাংস। এখানে একদম বড় বড় সাইজের 2টা হাঁস ছিল। তো আমরা 2টা হাঁস দুটোটাই একসাথে রান্না করে ফেলেছি আজকে এই সিম্পল খাওয়া দাবারই। আর সাথে ছিল সালাদ। এই ভিডিওটা ছিল প্রায় আরো 2 থেকে 3 সপ্তাহ আগের, কিন্তু আমি ব্যস্ততার কারণে এখনো পর্যন্ত এটা এডিটিং করা বা ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। খুব বেশি ব্যস্ত থাকি, যদিও বা বাসায় থাকি, তারপরও ব্যস্ততার মধ্যে দিন কাটি। এরপর আমার ভাগিনা এদিকে কফি বানিয়ে নিচ্ছিল সবার জন্য। সবাইকে আমরা হালিম আর কফি সার্ভ করব। এর পরের দিনই আমার প্রায় 3টা কেকের ডেলিভারি ছিল। আর এই 3টা কেক মিলে টোটাল 7 পাউন্ডের কেক ছিল। 2টা বড় 3 পাউন্ড করে 6 পাউন্ড, আরেকটা ছিল 1 পাউন্ড। দেখতে পাচ্ছেন আমার এই কেকগুলো, একটা হচ্ছে নিনজা থিম কেক, একটা হচ্ছে বাটারফ্লাই থিম কেক, আর আরেকটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে। আমার ক্লায়েন্টরাই আমাকে এগুলো সিলেক্ট করে দিয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে আমার কেকগুলো কেমন হয়েছে। আর যারা যারা আমাকে ফিনল্যান্ড থেকে দেখছেন তারা চাইলে আমাকে ফিনল্যান্ডে কেকগুলো অর্ডার করতে পারেন। আমি হোমমেড কাস্টমাইজড কেকের অর্ডার নিয়ে থাকি, যে কোনো ডিজাইনের কেক তৈরি করে দেওয়া যাবে। আমি এই কেকগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য খুব আর্লি উঠে পড়েছি। উঠে আমি কেকগুলোকে খুব সুন্দর করে রেডি করে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এরপরে আমি সকালের জন্য কিছু সিম্পল নাস্তা তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা রোববার দিন, আমরা বাসায় ছিলাম। আসলে কোনো কাজে খুব বেশি সহজ না, আবার কোনো কাজ খুব বেশি কঠিনও না। আপনি যদি চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে করতে একদিন আপনি যে কোনো কাজেই সফল হবেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ অনেক বছর ধরে বেকিং এর উপরে ক্লাস করেছি, আমি বেকিং শিখেছি। আমি বাংলাদেশেও অনেক বেকিং এর প্রোডাক্টের কাজ করেছি, কেক ডেলিভারি দিয়েছি, মিষ্টির কাজও করেছি। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।